বাংলাদেশের ছোট ও মাঝারি আকারের চ্যারিটি অর্গানাইজেশন, এনজিও বা সিভিল সোসাইটি অর্গানাইজেশন যাদের এনজিও ব্যুরোর রেজিস্ট্রেশন আছে, তারা ফান্ডিং ক্রাইসিসে ভুগছেন। কারণ তারা অতিমাত্রায় প্যাশনেট নন। পেলে ভালো, না পেলে আর কি করার আছে। ফান্ড পাওয়ার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেসব প্রস্তুতি নিতে হবে। সেই রকম উদ্যমের অভাব লক্ষ্য করা যায় যে এনজিওরা দেশি ডোনারের প্রতি বেশি আগ্রহী। বিদেশি দাতা সংস্থা ফান্ডিংয়ের জন্য বিভিন্ন রিকোয়েস্ট ফর ফান্ডের আহ্বান জানাচ্ছে, কিন্তু সব এনজিওগুলো জানেও না। আজ আমরা দেশি এবং বিদেশি দাতা সংস্থার ক্ষেত্রে কি কি পার্থক্য দেখা যায় তা নিয়ে আলোচনা করব। বাংলাদেশি লোকাল ডোনার এবং বিদেশি ডোনারের মধ্যে পার্থক্য। একটি তুলনামূলক বিশ্লেষণ। বাংলাদেশের উন্নয়ন সেক্টরে, বিশেষ করে এনজিও বা সামাজিক স্থানীয় ডোনার এবং বিদেশি ডোনারের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়। এই পার্থক্যগুলো দীর্ঘমেয়াদী প্রভাবের মতো বিভিন্ন দিক থেকে উদ্ভূত হয়। লোকাল ডোনারের সাথে কাজ করার সময় চ্যালেঞ্জগুলো বেশি স্থানীয়ত্ব সম্পর্কিত। অন্যদিকে বিদেশি ডোনারের চ্যালেঞ্জগুলো আন্তর্জাতিক নিয়মাবলী এবং সাংস্কৃতিক পার্থক্যের সাথে যুক্ত। স্থানীয় ও বিদেশি দাতা সংস্থার সাথে কাজ করার ক্ষেত্রে কিছু বিষয়ের পার্থক্য নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। একটি দিক হল কম্পিটিশন। স্থানীয় ডোনারের ক্ষেত্রে উচ্চ কম্পিটিশন, আবেদনের ক্ষেত্রে হাজার হাজার স্থানীয় এনজিও আবেদন করে। বিদেশি ডোনারের ক্ষেত্রে কম্পিটিশন কম, সার্কুলারে কম আবেদনকারী লক্ষ্য করা যায়। এরপর আসি তদারকির বিষয়ে। স্থানীয় ডোনারের অফিস দেশে থাকায় অতিরিক্ত তদারকি, প্রতিনিধিরা প্রায়শই ভিজিট করেন এবং প্রায়শই হস্তক্ষেপ করেন। বিদেশি ডোনার তুলনামূলক কম তদারকি করেন, স্থানীয়ত্বের অভাবে। তারপর আলোচনা করব অ্যাক্টিভিটি সম্পৃক্ততা বিষয়ে। লোকাল ডোনারকে কোনো একটা অ্যাক্টিভিটির আগে অবহিত করতে হয়, ফলে ডোনার প্রতিনিধি উপস্থিত হন কোনো অ্যাক্টিভিটি দেখার জন্য। এতে সময় এবং অতিরিক্ত খরচ বাড়ে। বিদেশি ডোনারের প্রতিনিধিরা কম অবহিত থাকেন, তারা কম উপস্থিত থাকেন বা উপস্থিত থাকেনই না বলা চলে। এরপরে আলোচনা করব ফিডব্যাক এবং রিপোর্ট বিষয়ে। স্থানীয় ডোনার গ্রাসরুটের প্র্যাকটিক্যাল বিষয় না বুঝেই অনেক সময় ফিডব্যাক দেন, তাদেরকে প্রতিটি অ্যাক্টিভিটির বিপরীতে রিপোর্ট দিতে হয়। বিদেশি ডোনারের ক্ষেত্রে গ্রাসরুট লেভেলে অ্যাক্টিভিটির ক্ষেত্রে কম ফিডব্যাকের চাপ থাকে। তারপর আসি অন্যান্য বিষয়ে। লোকাল ডোনার ঘন ঘন মিটিং বা ট্রেনিংয়ে ডেকে পাঠান। কোনো ডোনার কর্মী নিয়োগ ও কেনাকাটায় হস্তক্ষেপ করেন। পাওয়ার ওভার করার মনোভাব এবং ফান্ড রিলিজ। ডোনারের ক্ষেত্রে এই সব ঘটে না, তবে সাংস্কৃতিক পার্থক্য থাকে। এর পরে রয়েছে সাংস্কৃতিক বা প্রশাসনিক দিক। বাংলাদেশি লোকাল ডোনারের ক্ষেত্রে স্থানীয় মূল্যবোধের সাথে মিল রাখা কঠিন। বাজেট সীমাবদ্ধতা, বেশি প্রশাসনিক প্রতিবন্ধকতা। বিদেশি ডোনারের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মাবলী অনুসরণ করতে হয়। আর একটি বিষয় হল সম্পর্ক স্থাপন। লোকাল ডোনারের ক্ষেত্রে স্থানীয় সমাজের সাথে সম্পর্ক স্থাপন হয়। বিদেশি ডোনারের ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা এবং প্রকল্পের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়। তারপর যে বিষয়টি, সেটা হল তহবিল ব্যবস্থাপনা। লোকাল ডোনারের ক্ষেত্রে স্থানীয় আইনের সাথে ভালো মানিয়ে চলা হয়ে যায়। বিদেশি ডোনারের ক্ষেত্রে বড় পরিমাণে তহবিল পাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা ভিডিওর শেষ প্রান্তে পৌঁছে গেছি। আরেকটি বিষয় আলোচনা করে শেষ করব। সেটা হল প্রসারের ক্ষেত্রে স্বল্প তহবিলে প্রশাসনিক ঝামেলা বেশি। কখনো কখনো অসংগঠিত ব্যবস্থাপনা ফেস করতে হয়। বিদেশি ডোনারের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মাবলী অনুসরণ করা হয়। পার্থক্যগুলি পর্যালোচনা করার পর দেখা যায় যে ফাউন্ডেশন, চ্যারিটি অর্গানাইজেশন, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, নারী নেতৃত্বাধীন ও ইয়ুথ অর্গানাইজেশন, এনজিওদেরকে বিদেশি ফান্ডের দিকে অধিক মাত্রায় মনোযোগ বৃদ্ধি করা প্রয়োজন। আশা করি আপনিও আমার সাথে একমত হবেন।